আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি কাছে দূরে যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটা দেখছেন, আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের ভিডিও শুরুতেই আমি আমার রান্নাঘরটা আপনাদেরকে দেখাচ্ছি। অনেক দিন পরে আজকে রান্নাঘরটাকে একদম ডিপ ক্লিন করেছি, তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। অবশ্য এই ভিডিওটা কিচেন ট্যুর বলবো না আমি, কারণ আমার ইচ্ছা আছে কিছু জিনিসপত্র, নতুন কিছু জিনিসপত্র কিনে কিচেনটাকে সুন্দরভাবে সাজিয়ে তারপরে আপনাদের সাথে কিচেন ট্যুরের একটা ভিডিও শেয়ার করব। তো এখন মূলত যেইভাবেই আছে, সব সময় যেভাবে থাকে সেইভাবেই আছে, জাস্ট একটু পরিষ্কার করেছি। বাকি সব আগের মতোই আছে, আগে যেভাবে সব সময় যেভাবে গোছানো থাকে, আপনারা তো ভিডিওতে দেখেন, যারা আমার ভিডিও দেখেন ঠিক সেইভাবেই আছে আর কি। তো তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করছি। মূলত আজকে দুপুরে রান্নাবান্নার পরেই আমি কিচেনটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। তবে আজকের ভিডিও শুরুতেই আমার এই ছোটো মোটো মধ্যবিত্ত সংসারের টুকটাক জিনিসপত্র যেগুলো একদম না হলেই চলে না, সেইগুলো দিয়ে কিভাবে আমার ছোট্ট রান্নাঘরটাকে সাজিয়ে রেখেছি, গুছিয়ে রেখেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। রান্নাঘর প্রত্যেকটা মেয়ের কাছে একটা পছন্দের জায়গা বলতে পারেন, অথবা প্রিয় জায়গা। সরি, একই হয়ে গেল, পছন্দ প্রিয়। বেশি সময় কাটানো হয় এই রান্নাঘরেই আমাদের, কারণ দেখা যায় সকালের নাস্তা, দুপুরের রান্না, বিকেলে, রাতে, রান্নাঘরে সারাক্ষণ আমাদের আসা যাওয়া থাকেই। তো আমরা সবাই চাই আমাদের এই রান্নাঘরটাকে একটু সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে রাখতে, তাহলে আসলে এই যে রান্নার একঘেয়েমিটা এটা আসে না। এরকম সুন্দর পরিপাটি একটা রান্নাঘর থাকলে কিন্তু ভালোই লাগে। তো আমার যা আছে তাই দিয়ে আমি আমার রান্নাঘরটাকে একটু সাজিয়ে গুছিয়ে রেখেছি। আর সব আপুরাই তাদের রান্নাঘরকে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখে। তো তাদের রান্নাঘরের কাছে আমার এই ছোট্ট মোটো রান্নাঘরটা কিছুই না। তো তাও আমি কিভাবে আমার এই ছোট্ট রান্নাঘরটাকে গুছিয়ে রেখেছি, ক্লিন করে রেখেছি, সেটাই আর কি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো জানি না আপনাদের কেমন লাগছে, তবে যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর প্লিজ আজকে যারা প্রথমবার আমার ভিডিও দেখছেন, প্লিজ যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কিছুটা হলেও ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার যা কিছু আছে তাতে আমি অনেক সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। আমার সবচেয়ে বড় সম্পদ আমার ছেলে আর আমার মেয়ে। আল্লাহ তাআলা আমাকে একটা ছেলে একটা মেয়ে দান করেছে। তাদেরকে ভালোভাবে মানুষ করতে পারাটাই মনে হয় আমার সবচেয়ে বড় কাজ। তো চেষ্টা করছি তাদেরকে ভালো রাখার, তাদেরকে ভালো শিক্ষা দেওয়ার। বাকিটা আল্লাহর হাতে। সব কিছু তো আর আমরা চাইলেই হয় না। সব মা বাবাই চায় তাদের বাচ্চারা যেন ভালোভাবে বড় হয়, ভালো মানুষ হয়। তবে সব মা বাবারা কি আর পারে? কারণ একটা সময় আসলে বাচ্চারা নিজের মন মতো করে চলে, তখন আর মা বাবার কথা শুনে না। তো যা হোক, আমাদের যেটা কর্তব্য সেটা তো আমাদের করতেই হবে। তো ছেলেকে ঘুম থেকে উঠানোর চেষ্টা করছি আর কি। সে ঘুম থেকে উঠেছে, তবে বিছানা থেকে উঠবে না। গত রাতে সে একটু বেশি রাত পর্যন্তই একটু লেখাপড়া করেছিল, আর পড়তে পড়তে তার কি অবস্থা, গালে মুখে সব জায়গায় কালি। আর আমার মেয়ে এক পড়ুয়া হয়েছে। ভাই পড়তে বসলে তার কলম টলম নিয়ে এসে দেওয়াল
তারপর হচ্ছে ফ্লোর, খাতা, বালিশ, তার গায়ে, আমার গায়ে, সব জায়গায় লিখে টেখে শেষ করে ফেলে। এই আর কি। তো সবাই আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন, আমি যেন ওদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি, লেখাপড়া করিয়ে ভালো কিছু করতে পারি, এই আর কি। আর এই যে দেখতে পাচ্ছেন আমার ফ্লোর সব জায়গাতে আমার মেয়ে লেখাপড়া করে লিখে টেকে ভরে রেখেছে। তো সবাই মাশাল্লাহ বলবেন, আমার ছেলে মেয়ের জন্য অবশ্যই দোয়া করবেন, আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া। তো এখন যে ভিডিওগুলো দেখছেন এগুলো হচ্ছে গতকালকে ঘুম থেকে উঠিয়ে ওদেরকে নাস্তা খাইয়ে তারপরে স্কুলে চলে গিয়েছিলাম। তো স্কুলে রিয়ানকে দিয়ে তারপরে বাসায় চলে আসবো ভাবছিলাম, তবে মেয়ে হচ্ছে কিছুতেই বাসায় যাবে না। এই যে স্কুলের ক্লাসের মানে সামনে এই জায়গাটাতে হচ্ছে গার্জিয়ানরা বসে, তো এইখানে হচ্ছে এই যে খেলনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আছে। তো আমার মেয়ের এই জায়গাটা ভীষণ পছন্দ, সে হচ্ছে এখান থেকে কিছুতেই মানে যাবে না বাসায়। তো আর কি করব, আমি এই 1.5 ঘন্টা হচ্ছে এখানেই তাকে নিয়ে বসে আছি। সে হচ্ছে এগুলোতে বসেছে, সে বলছে এগুলো হাম্বা, তো সে তার হাম্বাতে বসে আছে আর আমি এখানে বসে বসে ঝিমাচ্ছি, এই আর কি। তো তারপরেই তো ক্লাস ছুটি হয়েছে। এই যে রিহান চলে এসেছে, ওই দিন তাকে হচ্ছে স্কুলের ড্রেস পরায়নি, তো সেও এসে বসেছে। তো আমি বলছি যে বাবা বসে থাকতে থাকতে আমার আর ভালো লাগতেছে না, তোর আর খেলার দরকার নেই, চল বাড়িতে চল। কিন্তু সে বলতেছে যে না আর একটু খেলি। তারপরে আবার তাকে বোঝানোর পরে সে বুঝেছে, এই যে তাকে কিন্তু আমি তখন বুঝাচ্ছি, সে মনোযোগ দিয়ে আমার কথা বুঝছে। তো প্রথমে একটু রাগ করেছে, তারপরে আবার বলছে যে আচ্ছা ঠিক আছে চলো। তো তারপরে মেয়েকে হচ্ছে জোর টোর করে নিয়ে এসেছি। সকালবেলা প্রচণ্ড রোদ ছিল, তারপরে স্কুল থেকে আসার পরে দেখলাম যে এই যে আকাশটা কিছুটা মেঘলা হয়ে গিয়েছে, তারপরে আবার গুড়ি গুড়ি কিছুক্ষণ বৃষ্টিও পড়লো, তারপরে আবার রোদ উঠে গিয়েছে। মানে আকাশের এখন আর কোনো ঠিক ঠিকানা নেই, কখন বৃষ্টি হবে কখন রোদ উঠবে। দেখা যায় একাদার্সে কতদিন বৃষ্টি, তারপরের দিন রোদ উঠেছে, তারপরে এই রোদের মানে এত তাপ, তারপরে আবার দেখা যাচ্ছে এই তাপের মধ্যেই ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে, এই আর কি অবস্থা। গতকাল স্কুল থেকে আসার পর থেকে আবার মাথায় এত ব্যথা করছিল যে আমি ঘরের কোনো কাজই করিনি। পোলাও আর মাংস রান্না করার কথা ছিল, তবে পোলাও রান্না করে আর মাংস রান্না করিনি, ডিম ভেজে ওদেরকে দুপুরে খাইয়ে দিয়েছি। রাতের দিকে ছেলে বলছে যে আমি মাংস দিয়ে পোলাও খাবো, আমি ডিম দিয়ে আর খাবো না। তো রাতে আবার শরীরটাও ভালো লাগছিল, তো এই তো কয়েক টুকরা মুরগির মাংসর সাথে আলু দিয়ে হচ্ছে সুন্দরভাবে কষিয়ে ওদের জন্য একটু মাংস রান্না করে নিচ্ছি। ওদের জন্য বলছি কিন্তু খেয়েছি তো আমিও আর কি। এই তো অনেক রাত্র, তখন হচ্ছে 8:30 বাজে। আর গতকালকে দেখতে পাচ্ছিলেন যে আমার রান্নাঘরের কি অবস্থা ছিল। মূলত আজকে সকালবেলা ঘুম থেকে উঠে এই এলোমেলো রান্নাঘরটা দেখেই হচ্ছে চিন্তা এলো যে আজকে রান্নাঘরটাকে পরিষ্কার করতে হবে। তাই আর কি আজকে রান্নার পরে রান্নাঘরটা আমি ডিপ ক্লিন করেছি, যেটা ভিডিওর শুরুতেই আপনাদের সাথে শেয়ার করেছি। আর এখন যে রান্না দেখছেন এটা হচ্ছে আজকের, মানে ভিডিওটা হজবরল হয়ে যাচ্ছে। এতক্ষণ দেখছিলেন গতকালকের ভিডিও, আর এখন দেখছেন হচ্ছে আজকের ভিডিও। এই যে আজকের রান্না করেছি একটু কাঁঠালের বিচি আলু দিয়ে হচ্ছে ডিম দিয়ে। তো কাঁঠালের বিচি আলু দিয়ে হচ্ছে মুরগির মাংস, মাছ, ডিম, শুটকি সব কিছুই ভালো লাগে। তবে একদিন আমি হচ্ছে আমার মানে শ্বশুর বাড়িতে অনেক আগে, 1 বছরেরও বেশি হবে সময় আগে, হচ্ছে কাঁঠালের বিচি আলুর সাথে কিছু পালং শাক দিয়ে তারপরে হচ্ছে মাছ দিয়ে রান্না করেছিলাম। তো সেটা অনেক বেশি খেতে ভালো লেগেছিল। তো আজকে বাসায় পালং শাক নেই, আমি হচ্ছে কিছু কলমি শাক দিয়ে দিয়েছি, কারণ কলমি শাক ভাজি করার জন্য ধুয়ে রেখেছিলাম, সেখান থেকে দিয়ে দিয়েছিলাম। তবে কলমি শাক দেওয়াতে মানে তরকারিটা আমার আর ভালো লাগেনি। এমনিতে কাঁঠালের বিচি আলুর তরকারি খুবই মজা, যারা খাননি খেয়ে দেখবেন। কিন্তু আজকে এই মানে এই কলমি শাক দেওয়ার কারণে আমার কাছে ভালো লাগেনি। তবে আমার ছেলে পছন্দ করেছে, সে খেয়েছে। পালং শাক দিলে হয়তো ভালোই লাগতো, তবে কলমি শাকটা যেহেতু একটু তিতকুটি টাইপের, তাই হচ্ছে কেমন যেন লেগেছে আমার কাছে। তবে রিহান পছন্দ করেছে, তো সে খেয়েছে, এটাই আলহামদুলিল্লাহ, তার কাছে নাকি ভালোই লেগেছে। তো এখন হচ্ছে মাগরিবের আজানের একটু পরে আমার বাসার কি অবস্থা সেটা দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন সন্ধ্যায় হচ্ছে আম খেয়েছে, তারপরে মেয়ে হচ্ছে হাঁড়ি পাতিল এনে খেলা করে, ছেলেকে একটু পরিয়েছিলাম, প্লাস মেয়ে হচ্ছে সেলফের সব কাপড় নামিয়েছে। মানে এই রুমটা সবসময় হচ্ছে একদম কমলাপুর রেল স্টেশন হয়ে থাকে, এই আর কি অবস্থা। আর এখন হচ্ছে আমি এটা গোছাবো, আর ছেলে হচ্ছে পাশের রুমে চলে গিয়েছে লিখতে, তাকে পাঠালাম যে তুমি ওই রুমে লিখো, আমি রুমটাকে একটু পরিষ্কার করি। তো এই রুমটাকে পরিষ্কার করছি, আর মেয়েকে বসিয়ে রেখে এসেছি টেবিলের উপরে। তো আমার আম্মু দেখলে হচ্ছে ভিডিওতে বলবে ওকে টেবিলের উপরে কেন বসিয়েছে, ও পড়ে যাবে। তো ও হচ্ছে পড়ে না, আর ও নিজেই
মানে বসার জন্য জোর করছিল, আমি দেই না কারণ যদি পড়ে যায়, তো জোর করেই ও বসেছে। বসে বসে হচ্ছে এই যে ওষুধের ড্রপ দিয়ে হচ্ছে এখানে একটা মগের মধ্যে আমি একটু পানি আর কিছু পাথর আর কিছু মানে প্লাস্টিকের পাতা রেখেছি একটু মানে সুপিসের মতো, ওইটার থেকে পানি নিয়ে নিয়ে এসে খাচ্ছে। মানে কি যে অবস্থা, তারপর তাড়াতাড়ি করে এসে তাকে নামাচ্ছি। এই যে দেখছেন আমাকে ভেঙাচ্ছে। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।